এক গ্রামে সেবাদ নামে একজন মাছ বিক্রেতা বাস করত। সেবাদ প্রতিদিন মাছ বিক্রি করে তার সংসার চালাতো। তার সুরেলা কণ্ঠে হাঁকডাক শুনে ক্রেতারা তার কাছে ছুটে আসত। প্রতিদিনের মতো সেদিনও সে তার মাছের ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিল। মাথায় মাছের ঝুড়ি নিয়ে সেবাদ যখন পুরনো তেঁতুল গাছটার নিচ দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই মাছের তীব্র গন্ধে গাছে থাকা শাকচুন্নির ঘুম ভেঙে গেল। বড় বড় চোখ মেলে তাকাতেই তার নজর পড়ল সেবাদের ঝুড়ির ওপর। ঝুড়ি ভর্তি এত মাছ দেখে লোভে তার জিভে জল চলে এলো। আহা, গন্ধটা সোজা নাকে এসে লাগলো। কি চমৎকার টাটকা মাছের গন্ধ! আরে বাস, এতগুলো মাছ একসঙ্গে! আমার তো জিভে জল এসে গেল। আজ সকাল সকাল কপালটা যা খুলেছে না, মাছগুলোকে একদম কড়মড়িয়ে চিবিয়ে খাবো। চোখের পলক ফেলতে না ফেলতেই ওই পেটুক শাকচুন্নিটা সেবাদের ঝুড়ির সব মাছ টপাটপ সাবার করে দিল। এদিকে বেচারা সেবাদ, সে তো কিছুই জানে না। সে নিজের মনে হেঁটেই চলেছে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে সেবাদ কেমন যেন একটা খটকা খেলো। তার মনে হলো ঝুড়িটা কেমন যেন হালকা হালকা মনে হচ্ছে, দেখি তো একবার নামিয়ে। সেবাদ ঝটপট ঝুড়িটা নামালো, আর নামিয়েই তো তার চোখ কপালে। সে দেখলো ঝুড়িতে একটাও মাছ নেই, সব মাছ উধাও। এ দেখে সে কাঁদতে শুরু করলো। হাই হাই, আমার এতগুলো মাছ কোথায় গেল? কে কোথায় আছো? দেখে যাও, আমার সব মাছ চুরি হয়ে গেছে। কি হয়েছে ভাই, তুমি এইভাবে কান্না করছো কেন? না ভাই, আমি ঝুড়ি নিয়ে হাটে যাচ্ছিলাম, ঝুড়িটা মাথা থেকে নামিয়ে দেখলাম আমার সব মাছ চুরি হয়ে গেছে। ঝুড়িটা তো তোমার মাথার ওপরেই ছিল, তাহলে তোমার মাছগুলো কিভাবে চুরি হলো? আমি জানি না ভাই, এসব কিভাবে হলো আমি কিচ্ছু জানি না। কেঁদো না সেবাদ ভাই, যাও বাড়ি ফিরে যাও। কপালে যা আছে তা তো আমাদের ভোগ করতেই হবে, মন খারাপ করো না, যাও। বেচারা সেবাদ এত কষ্টের মাছ সব হারিয়ে মুখটা হাঁড়ি করে সে বাড়ি ফিরে এলো। এ কি, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? আর তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? সোনালি, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব মাছ চুরি হয়ে গেছে। এসব তুমি কি বলছো? মাছ কি করে চুরি হলো? সব তো তুমি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছিলে। আমিও তো সেটাই ভাবছি, এতগুলো মাছ আমার কোথায় চলে গেল? তার স্ত্রী সোনালি তাকে সান্ত্বনা দিল। চিন্তা করো না, যা হওয়ার হয়েছে। চলো তোমাকে খেতে দিই। পরের দিন সকালে সেবাদ যখন আবার মাছ বিক্রি করতে গেল, সেদিনও একই ঘটনা ঘটল। শাকচুন্নি আবারও তার মাছ চুরি করে নিল। কি ব্যাপার, আজ আবার ঝুড়িটা হালকা হালকা লাগছে কেন? দেখি তো ঝুড়িটা মাথা থেকে নামিয়ে। হাই হাই, আজকেও আমার সব মাছ চুরি হয়ে গেল। কে আমার মাছগুলো সব চুরি করে নিয়ে যাচ্ছে? আমি এখন কি করব? আজও সেবাদ মন খারাপ করে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে বাজারে যাওয়ার বদলে সেবাদ মাছের ঝুড়ি সামনে নিয়ে উঠোনে মুখ ভার করে বসে রইল। কি গো, আজ কি ওভাবেই বসে থাকবে নাকি? বেলা যে গড়িয়ে যাচ্ছে, বাজারে যাবে না? কি আর বাজারে যাব, গত দুদিনের কথা মনে পড়লে আর গায়ে জোর পাই না। যদি আজকেও মাছগুলো। আরে তুমি এত ভেবো না, সব দিন কি আর সমান যায়? তুমি যাও, ওঠো ওঠো বলছি। আচ্ছা, তুমি যখন বলছো যাই তাহলে। সোনালির কথাই সেবাদ মাছ নিয়ে বাজারের দিকে রওনা তো দিল, কিন্তু সোনালির মনটা খচখচ করতে লাগলো। সে ভাবল, না, ব্যাপারটা আমার মোটেই সুবিধের মনে হচ্ছে না। রোজ রোজ মাথা থেকে মাছ উধাও হয়ে যাচ্ছে, আর ও টেরও পাচ্ছে না। আমাকে জানতেই হবে মাছগুলো আসলে যায় কোথায়। আজ আমি ওর পিছু নেব, আর ওই মাছ চোরকে একদম হাতে নাতে ধরব।
সোনালি চোরের সন্ধানে সেবাদের পিছু পিছু চলতে লাগলো। হাঁটতে হাঁটতে সেবাদ যখন গ্রামের ওই পুরনো তেঁতুল গাছটার নিচে পৌঁছালো, ঠিক তখনই হঠাৎ গাছের ডাল থেকে একটা লম্বা হাত ঝুড়ির দিকে নেমে এলো। সোনালি তো চোর ধরতে এসেছিল, কিন্তু সে যা দেখলো তাতে তার পায়ের নিচের মাটি সরে গেল। ও মা গো, এ আমি কি দেখছি? এ তো মানুষ নয়, এ তো সেই তেঁতুল গাছের শাকচুন্নি। ওরে বাবারে, আমাদের ঝুড়ির সব মাছ যে ওই শাকচুন্নি খেয়ে ফেললো। আমি বরং এখন এখান থেকে পালাই। ও বাড়ি ফিরলে ওকে সবটা জানাতে হবে। এরপর সোনালি সেখান থেকে প্রাণপণে দৌড় দিল। কিছুক্ষণ পর যখন সেবাদ বাড়ি ফিরল, সোনালিটাকে সব ঘটনা খুলে বলল। এইসব কথা শুনে সেবাদ তো একেবারে চমকে উঠল। তুমি কি বলছো এসব? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি নিজের চোখে দেখেছি। তাহলে এবার কি হবে গো? তুমি চিন্তা করো না, আমি একজন সাধু বাবাকে চিনি, চলো ওনার কাছে যাই। এরপর তারা দুজনে সেই সাধু বাবার কাছে গেল আর সাধু বাবাকে পুরো ঘটনাটা খুলে বলল। চিন্তা করিস না, আমি তো আছি। আমি ওই শাকচুন্নিকে শায়েস্তা করবই। এই নে, এই মাছটা নিয়ে যা। বাবারে, এত বড় মাছ! হ্যাঁ, বড় মাছ হলে তবেই না বড় চোর ধরা যাবে। যা, এটা নিয়ে যা। কালকে এই মাছটা নিয়ে বের হবি। এই মাছটা তোদের সব বিপদ থেকে রক্ষা করবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাধু বাবা, আমরা এখন আসি। সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে সেবাদ ও সোনালি দুজনে বাড়ি ফিরে এলো। পরদিন সকালে সেবাদ সাধু বাবার কথা মতো সেই বড় মাছটা নিয়ে বেরোলো। আরে, মাছওয়ালাটা চলে এসেছে দেখছি। মাছের গন্ধে চারদিকটা কেমন মো মো করছে। কত বড় মাছ! আজ মজা করে খাবো। আরে, এটা কি হচ্ছে আমার সাথে? মরে গেলাম, মরে গেলাম। ডাইনিটা মারা গেছে, আর কোনো ভয় নেই। এবার আমরা নিশ্চিন্তে মাছ বিক্রি করতে পারবো। কি বন্ধুরা, ভিডিওটা দেখে মজা পেয়েছো তো? কেমন লাগলো জলদি কমেন্টে জানাও। আর রোজ এরকম ভূতের কার্টুন দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করতে একদম ভুলো না। আজকের মতো এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।